জনাব আনিস আলমগীর, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন করিডোর বলে কিছু নেই, শুধু রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে করিডোর প্রসঙ্গের একটি যে রাজনৈতিক বিরোধ মাঠে ছিল সেটি এক ধরনের সমাধান হতে যাচ্ছে কিনা? না, আমি সেটা মনে করি না। আপনার কারণ হচ্ছে এর পাশাপাশি ২ টা বক্তব্য এসছে। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও একটা বিবৃতি এসেছে। কতগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। আপনি দেখেছেন কিনা আমি জানি না। সেটার আমি একটু আলোকপাত করি আপনাকে। সেটা যদি আমি দীর্ঘ অনেকগুলো কোয়েশ্চেন এবং উত্তর যেগুলো জনমনে প্রশ্ন দেখা দিচ্ছিল, সেটা তারাই প্রশ্ন করছে, তারাই উত্তর দিচ্ছে, যাতে করে মানুষের বিভ্রান্তি কাটে। সেই জায়গাগুলোতে একটু ক্লিয়ার করা, যেটা যদি আমি সারসংক্ষেপ করি, সেখানে বলা হচ্ছে রাখাইন রাজ্যে মানবিক সংকট তীব্রতর হওয়ায় বাংলাদেশ জাতিসংঘ এবং অন্যান্য পক্ষের সাথে মিলে সেখানে সহায়তা পাঠানোর চিন্তা করছে। তবে এতে বাংলাদেশের কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি? সেখানে এই সহায়তা যেটা দেবে সেটা নিরাপদ বিতরণ হওয়া উচিত এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করা। তারপর এবং রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা। এই বিষয়টা আমি আপনাকে পরে বলবো, আমাকে একটু স্মরণ করে দেবেন অন্তর্ভুক্তির যে বিষয়টা। বাংলাদেশ আরাকান বাহিনীর সাথে যোগাযোগ রাখছে কারণ তারা সীমান্তের নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতে সহায়তা কার্যক্রমের সহযোগিতার প্রয়োজন। একই সাথে বাংলাদেশ মিয়ানমারের সাথেও যোগাযোগ অব্যাহত রাখাচ্ছে। বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আর রোহিঙ্গা শরণার্থীদের নেওয়া সম্ভব নয়। বলেছে যে 12 লক্ষ অলরেডি আমরা নিয়েছি, এর মধ্যে আরও কিছু এসেছে। এখানে যদি সহায়তা না দিই তাহলে আরও আসতে পারে এবং সে কারণে মানবিক সহায়তার মাধ্যমে রাখাইনে স্থিতিশীল রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদে পাঠানোর লক্ষ্যে আমরা এটা করতে যাচ্ছি। এবং এটা সত্যিকার আপনি যদি নেগেটিভ পজিটিভ দুইটাই যদি দেখেন, পজিটিভ যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বলতে পারি যে রাখাইনে যে স্থিতিশীলতা ফিরলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়বে, এটা কোনো সন্দেহ নাই। কারণ ওখানে অস্থিতিশীলতা থাকলে তো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা একটা মানবিক বাংলাদেশ বলে আবার পরিচিত হব, যেটা শেখ হাসিনা একেবারে মানবিক বাংলাদেশ করে আমাদের এদেরকে এনেছিল। সীমান্তের সংঘাত এবং অনুপ্রবেশ কমার সম্ভাবনা আছে, কিন্তু নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ভয়াবহ এবং যে চ্যালেঞ্জে যে বিষয়গুলো। আরাকান বাহিনীকে ডিফ্যাক্টো স্বীকৃতি দেওয়া, আমরা যদি এটা করি তাহলে হচ্ছে কি আনুষ্ঠানিকভাবে এটা যোগাযোগ আন্তর্জাতিকভাবে তাদের সাথে যদি আমার আনুষ্ঠানিক যোগাযোগ হয় তাহলে আন্তর্জাতিকভাবে এটার প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা ভারত কর্তৃক হতে পারে, চীনা কর্তৃক হতে পারে, আমেরিকা করবে না, রাশিয়া বা আদার্স করতে পারে, যে তাদের সাথে যদি আমাদের ওই সহায়তা ওই সম্পর্ক যদি গড়ায় এবং সেনাবাহিনীর হাতে পড়ে গেলে যদি এই সহায়তা, তাহলে সেটা আবার হিতে বিপরীত হবে। নিরাপত্তার ঝুঁকি আছে, এখানে ল্যান্ডমাইন সংঘর্ষ থাকার এবং আদার্স সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশ সেনা বা সহায়তাকারী কর্মীদের বিপদের আশঙ্কা আছে। অলরেডি আমি এটা আগে যেটা আপনাকে বলছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে যে মিটিংটা হয়েছে তাদের অভ্যন্তরীণ, সেখানেও এটা বলা হয়েছে যে এই করিডোর ইস্যুতে তাদের না, এবং এটা নির্বাচিত একটা সরকার আসলে না, মানে এটা তারা না করছে না, নির্বাচিত সরকারের সিদ্ধান্ত তারাই করতে পারে। পুশিন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে। ফেরত দেওয়া আসলে সম্ভব কিনা, বাস্তবতা বা পূর্ব অভিজ্ঞতা কি বলে? পূর্ব অভিজ্ঞতায় বলে যে পুশব্যাক করা কঠিন, কারণ যে পরিস্থিতিতে তারা আসতেছে তাদেরকে পাঠানো, এবং এটা আসলে দিল্লিতেই এটা যোগাযোগ করার দরকার ছিল। তোমরা যে প্রচার করছো বাংলাদেশি জনসংখ্যা যাদের ধরছো, অবশ্যই তাদের আইডেন্টিটি আমাদেরকে দাও, আমরা পরীক্ষা করব, তারপর পাঠাও। এখনও বলা উচিত তাদেরকে এইভাবে যাতে না পাঠানো হয়। আমি তার আগে আপনার কাছে আরেকটা জিনিস আসছি, যেটা আপনার প্রথমে বলছিলাম যে করিডোর বিষয়ে, যে ডক্টর আমাদের উপদেষ্টা সাহেব, নিরাপত্তা উপদেষ্টা যে বলেছিলেন, আমি মনে করি যে নিরাপত্তা উপদেষ্টা আজকে যেটা বলেছেন সেখানেও আমি ক্লিয়ার না, সেটা তো প্যাঁচিয়ে আছে। ওনারা করবেন না, আবার আমরা করলে কি কি করব এগুলো একদম পেঁচানো আছে। ওনাকে স্পষ্ট বলতে হবে আমরা এই সরকার আমলে করিডোর নিয়ে কোনো আলাপ করব না, কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী সবাই চায় যে করিডোর নিয়ে আলোচনা নতুন সরকার করবে, নতুন সরকারের অধিকার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা ভারতের তাবেদার সরকার ছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ যে এটা আমেরিকার তাবেদার একটা সরকার। তাহলে আসলে আমাদের জাতীয়তাবাদী সরকার কারা? যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, আর যারা ক্ষমতা আসতে চায় তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হয় পাকিস্তানের সাথে আছে, জামাতের কথা বলে, বিএনপির কথা বলে। তার মানে আসলে আমাদের রিয়েল দল কারা, এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তার সেই কারণে ডক্টর ইউনূসকে খুবই ক্লিয়ার করে বলতে হবে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ
করিডোর দিয়ে দিচ্ছে আর আমেরিকাকে, ওনার বিরুদ্ধে অভিযোগ সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, ওনার বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। সো এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, ওনাকে প্রমাণ করতে হবে যে উনি বাংলাদেশের জন্যই এখানে এসেছেন, বাংলাদেশিদের জন্য এসেছেন, উনি আমেরিকার স্বার্থে এখানে আসেন নাই, এবং স্পষ্ট করে এগুলো এই সব বিষয়গুলো সমাধান হতে হবে। এই না হলে আমাদের সমস্যা থেকে যাচ্ছে। আমাদের একটা জাতীয় নেতা কে সেটা নিয়ে আমরা যেই 24-এর গণ অভ্যুত্থান কেন হলো, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ভারতে তাবেদারি করেছে, এটা একেবারে অস্বীকার করার জো নাই। কারণ যেই কয়টা নির্বাচন হয়েছে ভারত আগবাড়িয়ে এগুলো সমর্থন করে গেছে, ভারতের স্বার্থ আমরা অনেক দিয়েছি। কিন্তু এখন আবার প্রশ্ন হচ্ছে যে শুধু ভারতের স্বার্থের ব্যাপারে প্রচলিত কথাবার্তায় বলা হয়েছে, ভারত যে এখন আমাদের ট্রানজিট বন্ধ করে দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, তো সেগুলো কোথা থেকে আসলো? তাহলে ভারতের একতরফা ভারতকে বলা, তো সেটা আবার আজকে যে আপনি উপদেষ্টার যে বক্তব্য সেখানে এটা আছে চুক্তিদের কথা বলছে, তাহলে চুক্তিগুলো কি হবে? তো এতদিন ধরে যে বলে আসছেন বাংলাদেশ একটা গোলামীর দেশ হয়ে গেছে, ভারতের সাথে গোলামী চুক্তি করেছে, তা গোলামী চুক্তিগুলো এগুলো কোনগুলা? গোলামী চুক্তিগুলো প্রকাশ করেন এবং গোলামী চুক্তিগুলো বাতিল করেন। এখন তো একটা স্বাধীন দেশ, স্বাধীন ইয়েতে আছি আমরা, চুক্তিগুলো তাহলে থাকবে কেন? আমরা তো গোলামী হতে চাই না, তাই না? এখন স্পষ্ট করে আমি আরো একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে এই বর্তমান সরকার তিনটা জিনিস যদি না করে তাহলে আমাদের উন্নয়ন ব্যাহত হবে, এবং 300 জিনিস মধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ করে দিচ্ছি আমি, নির্বাচনে স্পষ্ট ডেট দিতে হবে, নির্বাচন স্থানীয় সরকারের একটা স্পষ্ট ডেট দিতে হবে, বর্তমান নির্বাচনে স্পষ্ট ডেট সাধারণ নির্বাচনে দিতে হবে। কারণ একটা মিনিট, এইটা যদি না হয় মানুষের মধ্যে অনিশ্চয়তা যাচ্ছে না, এইটা নিয়ে বিনিয়োগ হচ্ছে না, মানুষের অস্থিরতা কমছে না। সরকার কি করছে? সরকার ভুয়া মামলায় পাবলিককে ধরতেছে, মব লাগিয়ে দিয়েছে। আরেকটা বিষয় যেটা আপনার প্রশ্নে আসতেছি, সেটা প্রতিবেশীদের সাথে সম্পর্ক। বাংলাদেশের সাথে যত কিছু হোক, ভারতের কিংবা মায়ানমারের সম্পর্ক এই তলানিতে যায় নাই। সো প্রতিবেশীদের সাথে আপনি গুতাগুতি করে বাংলাদেশকে এগিয়ে নেবেন, সেটা আমরা বিশ্বাস করি না।